আজকে আমি তোমাদের সাথে স্পেশাল একটা ডালের রেসিপি শেয়ার করব। মুরগির স্কিন বা পাখনা এগুলো দিয়ে বড় ডাল রান্না করব। আর এই ডালটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়। এই ডালটা দিয়ে বিশেষ করে মুড়ি খেতে সব থেকে বেশি ভালো লাগে। একদম গরম গরম ডাল দিয়ে কিন্তু ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। আর বাসি ডাল দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, একদম দোকানে মুড়ি মতো লাগে খেতে। তো চলো কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে একটা বলে আমি নিয়ে নিচ্ছি ডাল। এই বড় ডালটা কিন্তু যে কোনো মুদির দোকানে খুব সহজেই তোমরা পেয়ে যাবে। ডালটাকে কিন্তু প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ডালটা ধুয়ে আমি প্রায় ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর কিন্তু ডালটা অনেকটাই ফুলে উঠবে। আর তারপর এটাকে আমি সিদ্ধ করে নিব। একটা প্যানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল আমি গরম করে নিয়েছি। তারপর এখানে ডালটা দিয়ে দিচ্ছি। ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে জলের পরিমাণটা দিতে হবে। পরবর্তীতে যদি মনে হয় যে জলের পরিমাণটা কম আছে, সেই ক্ষেত্রে গরম জল অ্যাড করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওইদিকে ডালটা সিদ্ধ হতে থাকবে, এইদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে কিন্তু এগুলোকেও আমি ম্যারিনেট করে নিব। এখানে আমি পাখনা, স্কিন, মুরগির স্কিন সবকিছুই নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। সবকিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। চাইলে কিন্তু তোমরা এটাকে রেস্টে রেখে দিতে পারো আগে থেকে মাখিয়ে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করে নিব। আর এদিকে কিন্তু আমার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে, চাইলে প্রেসার কুকারেও দিতে পারো। আর এদিকে আমি চিকেনটাকে এখন রান্না করে নিচ্ছি। প্রথমে কিন্তু প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিয়েছি আমি জিরা, 1 চা চামচের মতো জিরা দিয়েছি। আর এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে মুরগির স্কিন, পাখনা সবগুলোই দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে প্রথমে কিন্তু নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা কিন্তু একটু স্পেশাল, সবাই কিন্তু এগুলো খেতে পারে না, কিন্তু আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে। সবশেষে আমি এখানে লঙ্কাও অ্যাড করলাম। লঙ্কাটা কিন্তু প্রথমে আমি দিইনি, পরবর্তীতে দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু এমনিতেও গলে যাবে। খুব ভালোভাবে এগুলোকে একসাথে আমি ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ জল। জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। এখানে যতটুকু পরিমাণে স্কিন নেওয়া হবে সেই পরিমাণে কিন্তু জলের পরিমাণটাও এখানে দিতে হবে। আর ওইদিকে কিন্তু আমার ডালটাও হয়ে এসেছে। এখানে আমি এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব ধরনের গুঁড়াই এখানে আমি অ্যাড করব। প্রথমে এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর ডালটাকে একটু ঘোটা দিয়ে নিতে হবে। তারপর এইদিকে কিন্তু ডালটাকে আমি নামিয়ে নিয়েছি ঘোটা দিয়ে। আর এখানে কিন্তু প্যানটা খুব ভালোভাবে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে এখানে ফোড়নে দিয়ে দিলাম। কয়েক টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, আর 1 চা চামচের মতো জিরাও দিয়েছি। সামান্য একটু রসুন কুচিও দিয়ে দিলাম। আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে খুবই অল্প দিতে হবে, যেহেতু স্কিনের মধ্যে অলরেডি অনেকগুলো পেঁয়াজ আমি দিয়েছি। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই চুলায় কিন্তু আমার চিকেনটা অলরেডি হয়ে এসেছে। সবকিছুকে আমি একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও, নিচে যেন লেগে না যায়। আর জলটা কিন্তু খুব বেশি শুকানো যাবে না। আর এদিকেও কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে প্রথমেই ডালটা দিয়ে দিব। ডালটা দেওয়ার পরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব, মানে চিকেনের যে স্কিন, পাখনা এগুলো আছে এগুলো দিয়ে দিব। তো সবকিছুকে একসাথে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে। আর তারপর সব শেষে আমি এখানে অ্যাড করব গরম মশলা গুঁড়ো, আর অ্যাড করব জিরার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আমি এখানে 1 চা চামচ দিয়েছি, আর জিরার গুঁড়ো কিন্তু 1 চা চামচ দিয়েছি। জানি এই খাবারটা সবাই খাবে না, কিন্তু যারা এটা খায় তাদের কাছে তো এটা খুবই ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। বিশ্বাস করো, একবার হলেও এটা ট্রাই করে দেখবে। বিশেষ করে ডালটা যখন বাসি হবে, মানে পরের দিন কিন্তু এই ডালটা খেতে আরো বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশেই থেকো। আজকের মতো এই পর্যন্ত।